গাইস, দ্য গ্রিন গ্রামারের প্রথম টপিক নিয়ে আজকে চলে এসেছি আমি, এবং আজকের আমাদের ফার্স্ট টপিক দ্য গ্রিন গ্রামারের সেন্টেন্স অ্যান্ড ইটস কনস্ট্রাকশন। তো সেন্টেন্স কাকে বলে? যদি আমি পাতি বাংলাতে বলি সেন্টেন্স কি, তাহলে খুব পরিষ্কার এর মিনিংটা হলো যখন পরপর কতগুলো শব্দ পাশাপাশি বসে একটা অর্থ তৈরি করে তখন তাকে বলি আমরা সেন্টেন্স। অনেক সময় কোন প্রসঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কোন একটা প্রসঙ্গে আমরা কোনো রিপ্লাই করছি এবং সেখানে একটা মাত্র শব্দই একটা সেন্টেন্সকে ডিনোট করতে পারে। তাহলে সেন্টেন্সে যদি ফার্স্ট ফাংশনে যাই, যদি আমি লিখি দ্য বয় ইজ রিডিং আ বুক, দ্য বুক read is boy the। খেয়াল করো, প্রথম ফার্স্ট আমি সেকেন্ড সেন্টেন্সে চলে আসি। সেকেন্ড সেন্টেন্সে দেখো, অ্যাকচুয়ালি সেকেন্ডটাকে সেন্টেন্স বলাই যায় না, তার কারণ সেকেন্ড সেন্টেন্সে কতগুলো শব্দ পাশাপাশি বসেছে, দা, বুক, রিড, ইজ, বয়, দা। কিন্তু অ্যাকচুয়ালি এই শব্দগুলো পাশাপাশি বসে কিন্তু কোন রকম সেন্স বা মিনিং তৈরি করেনি। দ্যাটস ওয়াই এটাকে কিন্তু আমরা সেন্টেন্স বলবো না। সেন্টেন্স কোনটা? যেখানে কতগুলো শব্দ পাশাপাশি বসেছে, যেমন এই যে শুরুতে বসেছে দা বয়, তারপর অক্সিলিয়ারি ভার্ব ইজ, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়েছে এবং শেষে একটা অবজেক্ট রয়েছে। এই যে পারফেক্ট কনস্ট্রাকশন সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে, তারপর ভার্ব that is auxiliary verb, তারপর main verb and the last is object। এইভাবে সাবজেক্ট, auxiliary verb, main verb, object পাশাপাশি বসে একটা মিনিংফুল বিষয় যখন তৈরি করছে তখন আমরা তাকে বলছি সেন্টেন্স। সো যদি আমি এটাকে ক্যাটাগরিক্যালি বলি তাহলে আমরা দেখতে পাবো একটা সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নাউন পার্ট আর একটা ভার্ব পার্ট। এই নাউন পার্টটাকে আমরা বলি সাবজেক্ট অফ আ সেন্টেন্স। সাবজেক্ট কেন? কোন সেন্টেন্সে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব পার্টটাকে আমরা বলি হচ্ছে প্রেডিকেট। অর্থাৎ নাউন পার্ট ছাড়া সেন্টেন্সের বাদ বাকি অংশ, যার মধ্যে প্রিপোজিশন, কনজাংশন সহ সমস্ত কিছু রয়েছে, অর্থাৎ নাউন পার্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, হোয়াট এভার দ্য নাউন পার্ট ইজ ডুইং ইন দিস সেন্টেন্স ইজ কল্ড প্রেডিকেট। যেমন এই সেন্টেন্সের প্রেক্ষাপটে যদি আমি বলি তাহলে দ্য বয়, এই দ্য বয় সম্পর্কে কিছু বলা হচ্ছে, সুতরাং দ্য বয় অবশ্যই হবে হচ্ছে নাউন পার্ট। আর বাদ বাকি যে অংশটা দেখো, is reading a book, যার মধ্যে অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, মেইন ভার্ব রয়েছে, একটা আর্টিকেল রয়েছে এবং আবার আরেকটা নাউন রয়েছে, এই অংশটাকে আমরা বলবো প্রেডিকেট। সো সাবজেক্ট প্রেডিকেটের কনসেপশন ক্লিয়ার। এইবার চলে আসি সেন্টেন্স এর একটুখানি ভিতরে। আচ্ছা, একটা সিঙ্গেল ওয়ার্ড কি কখনো সেন্টেন্স হতে পারে? অবশ্যই হতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। সাপোজ কেউ তোমাকে জিজ্ঞাসা করছে may I come in, তুমি জাস্ট রিপ্লাই দিলে ইয়েস, অথবা জাস্ট রিপ্লাই দিলে কাম। may I go out, go। সো এই যে কাম, গো, এই শব্দগুলো কোন একটা প্রসঙ্গে যদি আমরা বলি কখনো, তখন ওই শব্দগুলোই সম্পূর্ণরূপে আমাদের মনের ভাবটাকে এক্সপ্রেস করে। তাই একটা সিঙ্গেল ওয়ার্ড হওয়া সত্ত্বেও কাম, গো একটা সেন্টেন্স। সাপোজ তুমি কিছু একটা করছো which is not good, because তোমাকে সে বলছে স্টপ। আবার কেউ বেরিয়ে যাচ্ছে, তুমি তাকে বলছো ওয়েট। নেক্সট কোন একটা প্রসঙ্গে তুমি রিপ্লাই করছো অলরাইট। সো কাম, গো, স্টপ, ওয়েট, অলরাইট, এই প্রত্যেকটা শব্দ যদি কোনো প্রসঙ্গে আমাদের মনের সম্পূর্ণ সেন্সটা প্রকাশ করে তাহলে এদেরকেও কিন্তু আমরা সেন্টেন্স বলতে পারি, এবং সেটাকে আমরা কি বলছি? সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। পরে চলে এসো মাল্টিওয়ার্ড সেন্টেন্স। তো তোমরা দেখতেই পেলে এই যে এখানে মাল্টিওয়ার্ড সেন্টেন্স রয়েছে।
আমি বলছি মাল্টিওয়ার্ড সেন্টেন্সের মধ্যে সাপোজ হি বিরাট প্লেস ক্রিকেট, বিরাট ক্রিকেট খেলে। এখানে একটা শব্দ, দুটো শব্দ, তিনটে শব্দ অর্থাৎ একাধিক শব্দ পাশাপাশি বসে মিনিংফুল কিছু তৈরি করেছে, দেন ইট ইজ কল্ড মাল্টিওয়ার্ড সেন্টেন্স। এইবার খেয়াল করো মাল্টিওয়ার্ড সেন্টেন্স না আবার দুরকম হতে পারে, যদিও গ্রামাটিক্যাল এগুলো মনে রাখার দরকার নেই, বাট সেন্সটাকে ক্লিয়ার করার জন্য তোমরা যারা ক্লাস 5 থেকে 12 ক্লাস পর্যন্ত রয়েছে, যারা ইংরেজি গ্রামারটাকে একদম প্রথম থেকে শিখতে চাইছো, বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য একদম প্রথম থেকে ইংলিশের গ্রামারটাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে করতে বেরিয়ে আসছো, সো কনসেপ্টটা গুরুত্বপূর্ণ, নেসেসারি নয় যে প্রত্যেকটা টাইপ তোমাদের মনে রাখতে হবে, বাট সেন্টেন্সের কি কি ফাংশন হয়, সেন্টেন্সের পোস্টমর্টম করে আমাদেরকে মোটামুটি ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তো দেখো বিরাট প্লেস ক্রিকেট, যদি এটা বলি দিস ইজ এ মাল্টি ওয়ার্ড সেন্টেন্স, দেখতেই পাচ্ছি এক বা একাধিক শব্দ রয়েছে। এখানে যদি সাবজেক্ট বলি, কোনটা একটু আগে শিখেছি, সাবজেক্ট হচ্ছে বিরাট, দিস ইজ দ্য নাউন পার্ট, আর এই যে বাদ বাকি অংশটা প্লেস ক্রিকেট, দিস ইজ দ্য ভার্ব পার্ট, এবং এটাকে আমরা গ্রামারের ভাষায় বলি প্রেডিকেট। তো এই সেন্টেন্সটাতে দেখো ভার্ব আছে, কোন ভার্বটা কি, প্লেস, কিন্তু এমনও সেন্টেন্স হয় যেখানে ভার্ব থাকে না, তখন আমরা তাকে বলবো কি ভার্বলেস সেন্টেন্স। যেমন তুমি কারোর নাম জিজ্ঞাসা করছো, হোয়াট ইজ ইউর নেম, কিন্তু এটার পরিবর্তে যখন আমি হোয়াট ইজ ইউর নেম বলছি তখন দেখো ইজ কিন্তু ভার্ব, তার মানে এটা সেন্টেন্স উইথ ভার্বস, আমাদের ভার্ব রয়েছে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব, কিন্তু যখন আমরা বলছি ইউর নেম প্লিজ, ইউর গুড নেম প্লিজ, তখন কিন্তু তার মধ্যে ভার্ব অ্যাপ্লাই করছি না। আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে সাধারণত কনভারসেশনাল ইংলিশের ক্ষেত্রে এরকমটা ব্যবহার করতে পারি, ভার্ব ছাড়াও সেন্টেন্স গঠন করতে পারি। মোদ্দা কথা হচ্ছে মনের ভাবটা প্রকাশ করাটা জরুরি কমপ্লিটলি। নেক্সট আরেকটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, শো মি ইওর টিকিট। ভালো করে খেয়াল করো, এখানে ভার্বটাকে আমরা প্রথমেই অ্যাপ্লাই করছি। সেন্টেন্সের ভাগের মধ্যে আমরা শিখবো যে যখন কোনো সেন্টেন্সের ভার্বটাকে আমরা প্রথমে অ্যাপ্লাই করি তখন কিন্তু অবশ্যই সেটা একটা স্পেসিফিক কাইন্ড অফ সেন্টেন্স হয়ে যায়। সেন্টেন্সের 5 রকম টাইপ আছে, আমরা পরের ক্লাসে সেই 5 রকম টাইপ নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি। এবং যে সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দিয়ে তাকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই ইম্পারেটিভ সেন্টেন্স শো মি ইওর টিকিট, তোমার টিকিটটা দেখো, ইটস আ অর্ডার, ইটস অ্যান অর্ডার। আর এই অর্ডারের ফাংশনটাকেই আমি যদি ভার্ব ছাড়া বলতে চাই, শো ছাড়া বলতে চাই, তাহলে কিভাবে মনোভাব প্রকাশ করতে পারতাম, ইওর টিকিট প্লিজ। যখন ইওর টিকিট প্লিজ বলবে তখন এর মধ্যে ভার্ব নেই, বাট ইট অলসো আ সেন্টেন্স। আই অ্যাম গোয়িং নাও, তুমি যাচ্ছ কোথাও, কাউকে ইনফর্ম করলে আই এম গোয়িং নাও, সে তখন তোমার কথার পরিপ্রেক্ষিতে রিপ্লাই করছে, হ্যাঁ হোয়ার আর ইউ গোয়িং। সো এখানেও দেখো হোয়ার আর ইউ গোয়িং বললো না, শুধুমাত্র হোয়ার দিয়ে এই প্রসঙ্গের সম্পূর্ণ সেন্সটা প্রকাশ করলো। সো ভার্ব কিন্তু এই তিনটে পার্টের কোনোটার মধ্যেই নেই। সো এখান থেকে একটা জিনিস তোমরা ক্লিয়ার করলে, সেন্টেন্স ভার্ব ছাড়াও হতে পারে, আবার অবশ্যই ভার্ব দিয়ে তো হতেই পারে। সো এই ছোট্ট ক্লাসটাতে আমরা কোনটুকু ক্লিয়ার করলাম, দেখো প্রত্যেকের জন্য সেন্টেন্স যা নাউন পার্ট এবং ভার্ব পার্ট অর্থাৎ সাবজেক্ট এবং প্রেডিকেট, সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং, সেন্টেন্সের অ্যাকচুয়াল কনস্ট্রাকশনটা কি হতে পারে, এবং সেন্টেন্সের সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স, মাল্টি ওয়ার্ড সেন্টেন্স এবং মাল্টি ওয়ার্ড সেন্টেন্সটার প্রপার কনসেপশন। দ্যাটস ইট ফর দিস ক্লাস। নেক্সট টপিক আমরা যেটা নিয়ে আসবো, সেন্টেন্সের মিনিং ওয়াইজ যে 5টা ভাগ, সেই 5টা ভাগ একটা ক্লাসে ক্লিয়ার করব। জয় হিন্দ এন্ড অল দ্য বেস্ট গাইস।